নিন্দুকেরা হলো সমাজের এমন কিছু মানুষ যারা সব সময় অন্যের ভালো দেখতে পারে না। যখন কেউ জীবনে কিছু ভালো করে বা কোনো কাজ সফল হয়, তখন নিন্দুকেরা সেই সাফল্যকে প্রশংসা না করে বরং খারাপ মন্তব্য করে, যাতে সেই সাফল্যকে ছোট করা যায়। তার মানে হলো হিংসা পোষণ করে এবং সেই হিংসা থেকেই অন্যের জীবনকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। নিন্দুকেরা আসলে নিজের জীবনে সুখী নয়, তাদের নিজস্ব অনেক অপূর্ণতা বা ব্যর্থতা থাকে যা তারা নিজে মানতে চায় না। ফলে তারা অন্যের জীবনে সুখ বা সাফল্য দেখে ঈর্ষা অনুভব করে। এই ঈর্ষার কারণেই তারা চেষ্টা করে অন্যের জীবনকে তিক্ত করতে, যেন তাদের মনে শান্তি আসে। কিন্তু এই ধরনের আচরণ মানুষের জন্য অনেক বড় সমস্যা তৈরি করে। নিন্দুকদের কারণে অনেক মানুষই হতাশায় ভোগে এবং তাদের স্বপ্ন পূরণের পথে বাধা আসে। নিন্দুকেরা প্রধানত দুই ধরনের কাজ করে থাকে। প্রথমত, তারা সব সময় অন্যের জীবন নিয়ে গোপনে আলোচনা বা পরচর্চা করে। কেউ ভালো কিছু করলে তারা তার পেছনে নানা ধরনের খারাপ কথা বলে, যেন মানুষ তাকে খারাপভাবে দেখে। এই পরচর্চা বা গুজব ছড়িয়ে তারা অন্যের সুনাম নষ্ট করতে চায়। দ্বিতীয়ত, নিন্দুকেরা চেষ্টা করে অন্যের আত্মবিশ্বাস ভেঙে দিতে। যখন কেউ নতুন কিছু করতে চায় বা জীবনে উন্নতি করতে চায়, তখন তারা নানা রকম তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ কথা বলে তার মনোবল নষ্ট করে। ফলে অনেক মানুষ নিন্দুকদের কারণে নিজেদের স্বপ্ন পূরণের সাহস হারিয়ে ফেলে। নিন্দুকদের এই ধরনের আচরণের কারণে অনেক সমস্যা দেখা দেয়। নিন্দুকদের খারাপ মন্তব্য অনেক সময় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। একজন মানুষের মানবিক শান্তি বিঘ্নিত হয় এবং তার উপর চাপ তৈরি হয়। যারা সৃষ্টিশীল কাজ করতে চায় বা জীবনে সফল হতে চায়, তাদের জন্য নিন্দুকেরা বড় বাধা হয়ে দাঁড়ায়। তাদের কটূক্তি, পরচর্চা ও নেতিবাচক মন্তব্য একজন মানুষের মনোবল ভেঙে দেয়। ফলে যারা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চায়, তারা মাঝ পথে থেমে যায়। তবে নিন্দুকদের কথায় কান না দিয়ে নিজেকে শক্তিশালী রাখতে পারলে তাদের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব। সফল হতে হলে আমাদের উচিত নিন্দুকদের এড়িয়ে চলা, তাদের খারাপ মন্তব্যকে উপেক্ষা করে আমাদের নিজেদের লক্ষ্য ও স্বপ্নের দিকে মনোযোগ দেওয়া জরুরি। আমাদের মনে রাখতে হবে, নিন্দুকরা কখনোই আমাদের জন্য ভালো কিছু চায় না। তাদের কথায় প্রভাবিত না হয়ে আমাদের উচিত আমাদের লক্ষ্যে অবিচল থাকা। নিন্দুকেরা কেবল অন্যের জীবনে সমস্যা তৈরি করতে চায়, কিন্তু মানুষ যদি নিজেদের প্রতি বিশ্বাস রাখে, তবে তাদের নেতিবাচক ক্ষমতা কোনো ক্ষতি করতে পারে না। নিন্দুকদের জীবন নিজের ব্যর্থতা নিয়ে হতাশায় কাটে। তারা খুশি নয়। অন্যের সুখ সাফল্য দেখলে সহ্য হয় না তাদের। নিজের জীবনের সফলতা না পেয়ে তারা অন্যকে বাধা দিতে চায়, যাতে অন্যের জীবনও তিক্ত হয়। কিন্তু নিন্দুকদের এই আচরণ তাদের নিজেদের জীবনকেও তিক্ত বিষাক্ত করে তোলে। তারা মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয় এবং তাদের জীবনে কোনো প্রকৃত বন্ধু থাকে না। ফলে তারা একা থাকে এবং জীবনে মানসিক শান্তি পায় না। নিন্দুকেরা সব সময় সমাজের জন্য নেতিবাচক প্রভাব নিয়ে আসে। তাদের খারাপ মন্তব্য ও পরচর্চা মানুষকে হতাশ করার সাথে সাথে
অনেকের স্বপ্ন পূরণ ধরাছোঁয়ার বাইরে চলে যায়। চিহ্নিত এইসব কুলাঙ্গারদের এড়িয়ে থেকে লক্ষ্য পূরণে স্থির থাকতে হয়। নিন্দুকেরা আমাদের জীবনে থাকবেই, তবে এসব এড়িয়ে নিজেকে চিনে নিয়ে আত্মপ্রত্যাশা পূরণে ওদের মুখে ভীষণ চপেটাঘাত প্রয়োজনে ধার্তব্য হয়ে পড়ে। আমরা তাই করব যা নিন্দুকদের চিরতরে বিলুপ্ত করা সম্ভব। এবার বলবো যে ভুলের কারণে শুধরাতে পারেনি প্রিয়জনকে। মানুষ জীবনে অনেক ভুল করে, কিন্তু প্রিয়জনের ভুলকে ক্ষমা করে শুধরানো সম্পর্ককে আরো মজবুত করে। অনেক সময় আমরা অহংকার বা অভিমানের কারণে তাদের ভুলগুলো শুধরাতে দিই না, ফলে সেই ভুলগুলো সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে, যা এক সময় বড় সমস্যায় পরিণত হয়। প্রতিটি সম্পর্ক বোঝাপড়া ও সমঝোতার উপর নির্ভরশীল। প্রিয়জনের ছোট ছোট ভুলগুলোকে সময় মতো ক্ষমা করতে শিখলে সম্পর্ক মধুর হয়। কিন্তু অনেক সময় আমরা নিজেই বুঝতে পারি না কখন আমাদের অবহেলা সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। তাই প্রিয়জনকে শুধরানোর সুযোগ দেওয়া উচিত। জীবন ছোট, অহংকার বা অভিমানের কারণে প্রিয়জনকে হারানো বুদ্ধিমানের কাজ নয়। আমরা সবাই মানুষ, তাই ভুল করবই, কিন্তু প্রতিটি ভুলের মধ্যেই লুকিয়ে থাকে শিক্ষা। এই শিক্ষাই সম্পর্ককে নতুন রূপ দেয়। অনেক সময় ক্ষুদ্র ভুলগুলো আমরা গুরুত্ব দিই না, ভাবি যে সময়ের সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু সময়ের সাথে অবহেলাগুলো সম্পর্কের দেয়ালে ফাটল ধরায়। ভালোবাসার মানুষগুলোকে হারানো খুবই সহজ, কিন্তু ফিরে পাওয়া কঠিন। অভিমান, অহংকার বা অবহেলার কারণে সম্পর্কের ভুলগুলো সংশোধন হয় না, যা একসময় সম্পর্কের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। প্রিয়জনের প্রতি আমাদের অনেক আশা ও প্রত্যাশা থাকে, কিন্তু সেই প্রত্যাশাও অনেক সময় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। প্রিয়জনকে শুধরাতে না পারা সম্পর্কের গভীরতাকে ক্ষতিগ্রস্ত করে। আমরা যদি সময় মতো তাদের ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করতাম, তাহলে হয়তো সম্পর্কটিকে আরো দৃঢ়ভাবে টিকিয়ে রাখা যেত। ভুলগুলো নিয়ে খোলাখুলি আলোচনা করলে সম্পর্কগুলো আরো মজবুত হয়ে উঠত। কিন্তু আমরা অনেক সময় নিজেদের অভিমান বা অপমানের ভয়ে সম্পর্কের মধ্যে সেই আলোচনাগুলো করতে দ্বিধাবোধ করি। অন্যদিকে ক্ষমা ও সহানুভূতির মাধ্যমে সম্পর্কের সুন্দর দিকগুলোকে জাগিয়ে তোলা যায়। সম্পর্কের মাঝে বোঝাপড়া ও ক্ষমাশীলতা থাকলে ভুলগুলো সহজেই শুধরানো যায়, কিন্তু আমাদের মাঝে অহংকার বা গোঁড়ামি থাকলে প্রিয়জনের সেই অনুভূতি প্রকাশ করা কঠিন হয়ে যায়। সম্পর্কের দায়িত্ব শুধুমাত্র একজনের নয়, বরং দুইজনেরই উচিত একে অপরের ভুল শুধরে নেওয়া। পয়েন্ট 4, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।